নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, এখানে একটা ঝুড়িতে আমি উচ্ছে পাতা নিয়েছি। আপনারা তো উচ্ছের অনেক রকমই রেসিপি খেয়েছেন বা বানিয়েছেন, তো আজ এই উচ্ছে পাতা রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, মুখের স্বাদ একদম ফিরে যাবে। তাহলে দেখুন, এখানে উচ্ছে পাতাগুলো আমি ভালো করে বেছে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, আমি উচ্ছে পাতাগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। তার সাথে কেটে নিয়েছি আরও কয়েকটি উপকরণ। দেখুন, এখানে থালাতে নিয়েছি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু আর মসুর ডালের বড়ি 15-20টা মতো। তাহলে বন্ধুরা, রেসিপিটি শুরু করি। খুব সহজ পদ্ধতিতে বানাবো, সম্পূর্ণ দেখবেন, তাহলেও আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার বড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, আমি এখানে বড়িগুলো তেলে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে নেড়ে ভেজে নিচ্ছি। এখানে বড়িগুলো সুন্দর করে ভেজে নিলে এই রান্নাটাও খেতে কিন্তু খুব সুন্দর হবে। দেখুন, বড়িগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন, আর এখানে দেব শুকনো লঙ্কা একটা। ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। দেখুন, 3 মিনিট পর ফিরে আসলাম। আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দুটো। আপনারা চাইলে আলু আলাদা করে তুলে নিয়েও পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিতে পারেন। আমি আর আলাদা করে তুললাম না, আমি একসঙ্গেই দিয়ে আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ। আবারও একসঙ্গে নেড়ে নেব ভালো করে। দেখুন, 2 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর করে সব উপকরণগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা উচ্ছে পাতাগুলো আমি দিয়ে দিলাম। আবার একসঙ্গে ভালো করে নেড়ে নেব। উচ্ছে পাতাটা ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এই রান্নাটা। দেখুন, আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। উচ্ছে পাতাটা খুব সুন্দরভাবে আলু পেঁয়াজ লঙ্কার সঙ্গে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এখানে অল্প পরিমাণ জল দিলেও হতো, কিন্তু বড়িগুলো সেদ্ধ হতে হবে, সেই কারণে একটু পরিমাণ হিসেবেই জল দিলাম। দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। দিয়ে দিলাম সামান্য মশলা, জিরে আর ধনে গুঁড়ো। আবারও দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন, তারা
পেজটিকে ফলো করবেন। তাহলে আপনারাও একবার এইভাবে বানিয়ে খাবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।